বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য, সেটা আগেও ফিরিয়ে দিয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, এবং এইবারও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এটা হলো পরিষ্কার। সেই আন্দোলনে তো আমরা আছি, এবং সেটার জন্য আমরা বলতেছি নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরে যেতে চাই। কিন্তু সেই নির্বাচন, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। কারা বাধাগ্রস্ত করছে, কাদের স্বার্থের হানি হচ্ছে, এই বিষয়টা বুঝতে হবে। এখানে স্বার্থের একমাত্র হানি হয় আধিপত্যবাদী শক্তির, আর আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হলো আওয়ামী লীগ, হাসিনা। কাজে আজকেও যারা এই নির্বাচনকে পিছাইতে চান, গণতন্ত্রকে আসতে দিতে চান না, তারা কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সেই শক্তিকেই তারা সাহায্য করছেন, সমর্থন করছেন। আর নির্বাচনের প্রক্রিয়ায় কথা নাই, বার্তা নাই। আন্দোলনের 16 বছর 17 বছর কোনো কথা নাই, আর হঠাৎ করে একটা নতুন কি ওই সিআরপি না টিআরপি পিআর কোথেকে আনছে এটা মানুষ বুঝেও না, এটা খায় না মাথায় দেয়, এটাও কেউ জানে না। বলে এই পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। কি কারণে? এই কারণে হইতে হবে কারণ তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না। তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না। কারা দাবি করতেছে? কারা দাবি করতেছে? দেখেন, তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে, আর তাদের কথাই নাকি শুনতে হবে, নাইলে সংস্কার হইল না, নাইলে সংস্কার হইল না। ওনাদের কথাই শুনতে হবে। আমরা কি তাহলে বাইশে আইছি নাকি? বিএনপি এই দেশের প্রতিষ্ঠিত দল, এতবার ক্ষমতায় ছিল, এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে। সেই বিএনপির কথার দাম নাই। বিএনপির সাথে জোটে যারা আছে বলে নাকি খালি বিএনপি একাই চায়। এই যে আমাদের যে বললো দাদা এই মুহূর্তে, উনি তো বিএনপি করে না, আরো তো রাজনৈতিক দল আছে, তারা তো বিএনপি করে না। এই জন্য বলবো, যারা পরিষ্কার, যারা ভোটে জিততে পারবে না, তারা সংসদে যাইতে চায়, অর্থাৎ জনগণের ভোট ছাড়াই তারা সংসদে যাইতে হবে। ওনারা এত বুদ্ধিমান যে জনগণ ভোট দেয় না, কিন্তু ওনাদের রাষ্ট্রীয় প্রয়োজনে সংসদে যাইতেই হবে। এটা ঐতিহাসিক যা দায়িত্ব দিয়ে পড়ছে আজকে মনে করেন উপদেষ্টারা বা অন্যরা। তাই কাজেই তাদেরকে বলবো ওই পথে যায় না। হ্যাঁ, যাইতে চান তাহলে পরিষ্কার আপনারা ওই দাবিটা নিয়ে নির্বাচনে আসেন, যে আমরা যে পিআর না টিআর আমরা এটা চাই, আর আমরা বলবো যে আমরা এই পদ্ধতিতে নির্বাচন চাই। জনগণ যদি আপনার ভোট দেয়, আপনার পিআর কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন, অসুবিধা তো নাই, অসুবিধা তো না। 71-এ আমরা স্বাধীনতার পক্ষে ভোট চাইছি, পরে স্বাধীনতার তারা আমাদেরকে আমরা তারপর যুদ্ধ করছি আমরা। এখনো যদি পারেন আপনারা করেন, আপনাদের পক্ষে জনগণ রায় দিলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা তো জনগণের প্রতিনিধিত্ব করেন না। কে কখন প্রতিনিধিত্ব করছেন, কোথায় করছেন বলেন? আর যারা প্রতিনিধিত্ব করে, যে দল বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তার কোনো দাম নাই। ওনারা বললো ওইটাই মানতে হবে। অনেক কিছু তো আজকে বিএনপি গণতন্ত্রের প্রয়োজনে অনেক ছাড় দিয়েছে, এবং আমরা আমাদের নেতাও বলছে যে রাষ্ট্রের প্রয়োজনে আমরা ছাড় দিতে রাজি আছি। কিন্তু ওইটা তো ছাড় না, ওইটা হলো আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় যারা ওই পদ্ধতি চান। কারণ আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের জোটে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারা তো নিষিদ্ধ না। আওয়ামী লীগ যদি তার জোটে যে কোনো একটা দলের ব্যানারে বলে ভোট দিয়া একটা কিছু করা, যে উল্টা পাল্টা লাগানোর জন্য, তাহলে কি ওটাকে আপনারা তাকেই সমর্থন করতেছেন? অর্থাৎ আওয়ামী লীগ বেনামে যাতে অংশগ্রহণ করতে পারে সেটার জন্য আপনারা এই পদ্ধতি চান। পরিষ্কার কথা, এর অন্য কোনো কথা নাই। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করতে দিতে চান না, এটাই পরিষ্কার বুঝবো আমরা। কাজে ওই পথে যাওয়া যাবে না, ওই পথে যাওয়া যাবে না। কাজে আওয়ামী লীগকে পুনর্বাসন করার স্কিম যদি নিয়ে থাকেন, তাহলে ওটা ঘরে বসে নেন, জনগণ সেটা মানবে না, জনগণ সেটা মানবে না। এটা হলো একটা। আর আরেকটা, তারা বলতেছে
যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কি কারণে? আমরা যে এই 17 বছরে হাজার হাজার শহীদ হইল এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানোর জন্য। আর আজকে যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইসা কি ওই পুশিন ছাপাইতে পারবে? যে পুশিন 2 দিন পর পর হচ্ছে। আজকে একটা স্বাধীন দেশ, এখন পর্যন্ত সেটা কঠিন ভাবে এই সরকারও বলতেছে না, অন্যান্য যারা আছে তারাও বলতেছে না। কারণটা কি? আজকে পুশিনের মধ্য দিয়ে বাংলাদেশিদের পাঠাইতেছে না ভারতের অনুচর পাঠাইতেছে, সেটা প্রমাণটা কি? রোহিঙ্গা ভারতে ঢুকছে, ওই রোহিঙ্গাদেরকে আমাদের দেশে পুশিন করতেছে।